আব্বা 5 দিন হলো আমার বউ চলে গেছে। কি এখন ফেক চুম্মা খাচ্ছিলাম, চুম্মা খাওয়ার লেগে আমি এখন আসল চুম্মা খাবার পেতেছি না। আগে আপনি কোন আমাকে বউ এনে দিবেন, আমাকে বউ এনে দিবেন, তারপরে আমি চুম্মা কাটি খাবো আর তারপরে ভাত খাবো। তার আগে আর আমি ভাত খাইতেছি না। শরম নাই, বেশরম, বেলজ্জা, হ্যাঁ? তোর একটুকু শরম নাই বাপে খাতে এইসব কথা কতি। না বাজলা ভাত খেলা, ভাত লো। মা বসে বসে ভাত লিয়া দাদা। হ্যাঁ? ছাগলের আগে, হ্যাঁ? হ্যাঁ? মাসুদ জানা। মাসুদ। স্যার আগে আছে কোনে? ও তো চুমুয়া খায় নাই। ও আমার সংসারটা খাইছে। সকাল থেকে ভাত খায় না, ভাত খাইবার মা বসে রয়েছে। মাসুদ! মাসুদ! আল্লাহ রে, কি সর্বনাশী করছিলাম। নায়িকা এখন চুম্মা খায়া আমি সারা জীবনের চুম্মা থেকে বঞ্চিত হইলাম। আয় রে বউ, চলে আয়, চলে আয়। আল্লাহ, আর জীবনে চুম্মা খাওয়া তো দূরে থাক, আমি আর কোনদিন কি শয়তান বাচ্চা, পুরো গ্রাম খুঁজে বেড়াইতেছি আর তুই এন পুরের কোণে এসে বসতে কাঁদতেছু। আব্বা কাণ্ড ছাড়েন তো, কাণ্ড ছাইরে হেনে একটু শান্ত হয়ে বসেন, তারপরে আমি কইতেছি আমি হেনে কিসা লেগে কাঁদতেছি। তো পুরো সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি, তন্ন তন্ন করে খুঁজে পাই না, তো এনে এসে বসতে কি করতেছু? হ্যাঁ না আব্বা, কিছু হইতেছি না। আপনি তো জানেনই একখান সামান্য চুম্বা খাওয়ার লেগে আমার বউটাও ব্যবাক চলে গেছে, আবার বাইরেও বাড়াবের পাইন না, মানুষ দেখলে এটা ওটা কয়। আর আমার বউ গেছে, আপনি বউটা একটু আইনে দেওয়ার ব্যবস্থা করেন না কে? হ্যাঁ জাগা নাই এক চুমো খাবের জাগা, অনেক ব্যান কিনে দিচ্ছি, কামে কাজে খাবি, চুমো খাবের গেছে জাগা। এখন আমি কি জানি আব্বা যে একখান চুম্বা খাওয়ার লেগে আমার বউ বাপের বাড়ি চলে যাবি? একখান চুম্বা খাওয়ার লেগে আমি এখন মেলা মেলা চুম্বা খাবার পাইতেছি না। আমাকে তুমি বউ এনে দিবে, না হলে এই ভাতটা আমি আর জীবনেও খাবো লয়। স্যার মাইরিয়া যদি তোর শরীর আমি লাল না হচ্ছি রে, তাহলে আমি তোর বাপি লয়। মারেন মারেন, আর কত মারবেন? এই সামান্য একখান চুম্বা খাওয়ার লেগে শিরিন শিলাও তো ডেহেলি আমাকে কম মারে নাই। কে মার খাও, কাম হলে তো মারি খাওয়া লাগবি না, তোমাকে বিরিয়ানি খাওয়াবি। তবে আব্বা একখান কথা, শিরিন শিলা যখন ডেহেলিয়া যায় লোকজনেক দিয়ে আমাকে দোলাই খাওয়াইলো, তখন কি যে ব্যথায় পাইলাম। কিন্তু যখন শিরিন শিলা নিজে আমাকে মারল, তখন মনে হইল শিমুল তুলার বালিশ দিয়ে আমাকে মারতেছে, শান্তি লাগলো। ভালো হলো না? হ্যাঁ সেদিন ছিল রাতে মার খাওয়ার পরে তারপর তোমার শিমুল তুলা করবো এসে নরম মার মনে হয়, তাই না? খাইছিলে আমি বাট পারি হরো আমার হাতে। আব্বা, পছন্দের মানুষের মায়ের একটু ভালোই লাগে। মাসুদ, তুই আর ভালো হলু না। হন একটা কথা কই শুনে রাখ, এখন থেকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় যত মেয়ে মানুষ দেখবো সবাই মার চোহে দেখবো, মা মনে হরবো, তাহলে এই চুমো চাটি খাবের মন চাবি লয়। আমি এক এক মা মনে হরি, তাহলে আপনার কপালে আর গণদোলাই আর জুতোর বাড়ির অভাব পড়বি লাই। স্যার কত মাত্র সাবধানে কইস, আমি গণদোলাই খাবো মানে? তুই কি বুঝবে চাচ্ছু? না আব্বা, বুঝাবার চাচ্ছি কি, আমি যদি মোটে মার চোহে দেখি, তাহলে তো আপনি আমার আব্বা হন, তাহলে তো বেবাক আপনার বউ হয়ে যায়। আর বেয়াকে যদি বউ মনে হইয়া আপনি আবার আমার মতো চুম্ব খান, তাহলে কি আপনার কপালে জুতোর বাড়ির অভাব হবি? খালি জুতোর বাড়ি লয় তো গণদুলাই দিয়ে আপনাকে মেরেও হালাইবার পারে। মাসুদ তুই ভালো হলু ন, ভাত টাত খাবো না, তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আব্বা 5 দিন হলো আমার বউ চলে গেছে। কি এখন ফেক চুম্মা খাচ্ছিলাম, সেই চুম্মা খাওয়ার লেগে আমি এখন আসল চুম্মা খাবার পেতেছি না। আগে আপনি কোন আমাকে বউ এনে দিবেন, আমাকে বউ এনে দিবেন, তারপরে আমি চুম্মা চাটি খাবো আর তারপরে ভাত খাবো। তার আগে আর আমি ভাত খাইতেছি না। শরম নাই, বেশরম, বেলজ্জা, হ্যাঁ? তোর একটুকু শরম নাই বাপে খাতে এইসব কথা কতি। না বাজলা ভাত খাগলা, তাতে লো তোর মা বসে রয়েছে ভাত লিয়া দাদা।